আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D বাংলা ক্লাসে পঞ্চমতম ক্লাস আজ। ইতিমধ্যে 4টি ক্লাস শেষ হয়ে গেছে। যারা এখনো দেখেননি তারা দেখে আসতে পারেন। আজকে দেখাবো স্টায়ার, 2 ল্যান্ডিং এবং 3 ল্যান্ডিং এর স্টায়ার। তাহলে এখন শুরু করি। রেক্ট্যাঙ্গেল দিয়ে প্রথম দেখায় আর ই সি এইদিকে 16 ফিট, কমা 8 ফিট। আবার বলতেছি শর্টকাট আর ই সি রেক্ট্যাঙ্গেল 16 ফিট, কমা 8 ফিট। এই যে হয়ে গেছে। এখন জুম করব, জুম করব জুম করব। এটা 16 ফিট বাই 8 ফিট। এখন পুরোটা সিলেক্ট করে ভেঙে দেবো, এক্স লেখে ইন্টার। মানে একটা ছিল, এক কমান্ডে ছিল, এখন ভেঙে ভেঙে আলাদা করব। ভেঙে ভেঙে কিন্তু আলাদা হয়ে গেছে। এখন কি করবো, অফসেট নিব, ও লেখে ইন্টার, 4 ফিট, 4 ফিট। আবার বলতেছে ও লেখে ইন্টার, 4 ফিট লেখে ইন্টার। এটা 4 ফিট, 4 ফিটে অফসেট নিলাম। যাকে আমরা মাসা বলি, এটা 4 ফিট দিলাম। এখন কি করব, রাইজার দেব, রাইজার দেব 10টা। একেবারে দেওয়া যায় এবং ভেঙে ভেঙে দেওয়া যায়। আমি ভেঙে ভেঙে দেখাবো, কপি করে দেখাবো, প্রত্যেকটা কপি করে দেখাবো। এটা সহজ, আপনাদের জন্য এটা সহজ হবে। মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে কি করতে হবে, প্রথমে আগে সিলেক্ট করতে হবে, পুরোটা সিলেক্ট করতে হবে। তারপর সিপি, লিখে ইন্টার। কপি করে দেওয়া যায়, প্রত্যেকটা একইভাবে কপি করে দেওয়া যায়, এডি করে দেওয়া যায়। আপনাদের কাছে যেটা ভালো হয় ওইটা দিবেন। 10 ইঞ্চি, এটার দূরত্ব কিন্তু 10 ইঞ্চি হবে। 10 ইঞ্চি, রাইজার 10 ইঞ্চি করে হবে, প্রত্যেকটাই 10 ইঞ্চি। এভাবে 10টা নিতে হবে, কপি করে 10টা নিতে হবে। একেবারে সহজ। 10টা নেবেন। এটা একবারও করা যায়, তো আপনাদের দেখাইলাম না। একবারে এডি করে, কপি করে এডি করতে হয়, তাহলে একবারে হয়। ঠিক আছে। এখন কি করবো, এল লেখে ইন্টার, এল লেখে ইন্টার, এল লেখে ইন্টার। আর মিড পয়েন্টে ধরবো, মিড পয়েন্ট থেকে এই জায়গার মিড পয়েন্ট। এখন এটা অফসেট করবো 3 ইঞ্চি। ও লেখে ইন্টার, 3 ইঞ্চি লেখে ইন্টার, 3 ইঞ্চি। এই সাইডে একটা, ও সাইডে একটা, দুই সাইডে দুইটা। ভেতরগুলো ডিলিট করে দেবো, ট্রিম করে দিতে পারি, সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। প্রথমটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আর ভেতরগুলো ট্রিম, টিআর লেখা ডাবল এন্টার, ট্রিম। মাঝে সবগুলো ট্রিম করে দেব, ট্রিম করে দেব। এখন কি করব, এফ, এফ লেখা ইন্টার, মানে বাঁকের জন্য এফ লেখা ইন্টার, এফ লেখা ইন্টার। এই পয়েন্ট, এই পয়েন্ট একটা কিন্তু বাঁক হইলো, মানে কিন্তু সুন্দর লাগতেছে। আবার এফ লেখা ইন্টার, এই পয়েন্ট, এই পয়েন্ট, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। পুরোটা কি করবো, পুরোটা সিলেক্ট করবো, সিলেক্ট করে জয়েন্ট একটি কমান্ড তৈরি করবো, যে লেখা ইন্টার, জয়েন্টে শর্টকাট করে যে লেখা ইন্টার। অফসেট, ও লেখা ইন্টার, 2 ইঞ্চি ভিতরে নেবো, অফসেট 2 ইঞ্চি, ভিতরে 2 ইঞ্চি অফসেট। অফসেট কিন্তু হইলো। এখন দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন 4 কর্নারে 4টি কলাম দেব, এজন্য অন্য একটা কালার নেই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে কালার। কলামটা কিভাবে তৈরি করবো, রেক্ট্যাঙ্গেল দিয়ে। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি, আর ই সি রেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট 12 ইঞ্চি, কমা 12 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম দেবো। ও সরি, বড় হয়ে গেল। আবার হয়েছে, এখন 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম। এখন শুধু কপি করে বসাবো, কপি শর্ট তো জানি, সিলেক্ট করে সিপি লেখে ইন্টার, সিপি লেখে ইন্টার, সিপি লেখে ইন্টার। এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আবার ছেড়ে দেবো, ছেড়ে পুরোটা সিলেক্ট করবো। আবার সিপি লেখে ইন্টার, সিপি লেখে ইন্টার। হ্যাঁ, এই পয়েন্ট বসে গেছে কিন্তু, দেখেন। এখন পুরোটা আমি মিরর করে দেবো, দুইটা সিলেক্ট করো, এমআই লেখে ইন্টার। এই কর্নার থেকে টান দিব, টান দেব, টান দিলাম। সুন্দর করে কিন্তু বসে গেল। ঠিক আছে, দেখতে সুন্দর লাগতেছে। ওইটা মুছে দিই,
এখন কিন্তু অফসেট কিন্তু নেওয়া হয়নি, অফসেট 5 ইঞ্চি হবে, এটা প্রথমেই নেওয়া লাগতো, এখন নেই, সমস্যা নাই। ও লেখা ইন্টার, 5 ইঞ্চি লেখা ইন্টার, অফসেট ও লেখা ইন্টার, 5 ইঞ্চি লেখা ইন্টার। ভেতরে, এটার ভেতরে, এটা তো 5 ইঞ্চি, এইটাও 5 ইঞ্চি। এখন আমরা ট্রিম করব, টি আর লেখা ডাবল ইন্টার, এগুলো সব কেটে দেবো। ট্রিমের শর্টকাট কি, টি আর লেখা ডাবল ইন্টার, একটা ইন্টার না কিন্তু ডাবল ইন্টার দিতে হবে। ট্রিম, এগুলো সব কেটে দেবো, ভেতরে এগুলো পরিষ্কার করে দেবো, এগুলো পরিষ্কার করে দেবো। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন। এগুলো কেটে দেবো, এগুলো কেটে দেবো। এটাও 5 ইঞ্চি অফসেট নিতে হবে আরেকটি, ও লেখা ইন্টার, 5 ইঞ্চি লেখা ইন্টার, ভেতরে নেব 5 ইঞ্চি, আবার ট্রিম করব, টিএল লেখা ডাবল ইন্টার, এগুলো কেটে দেব। এগুলো কাজ একেবারে সহজ, ট্রিমের কাজ সহজ, একেবারে করতে অনেক ভালো লাগে। ট্রিম শেষ। এখন কিন্তু 3 ল্যান্ডিং এর কাজ আছে, 3 স্তরের সিঁড়ি। এখন এয়ার কংক্রিট দেবো, এইচ লেখা ইন্টার, এয়ার কংক্রিট, হ্যাঁ, প্রত্যেকটা কলামে কলামে বসে দেবো। এটা কিভাবে আসলো, এইচ লেখা ইন্টার দিবেন, তারপরে ইয়ার কংক্রিট লেখা আসবে, ওইখানে চাপ দিবেন, তারপর প্রত্যেকটা কলামে কলামে চাপ দিবেন, একেবারে সহজ। এইচ লেখা ইন্টার। এখন আমরা কি করব, জানালা বসাবো। জানালা কি করব, আর ইসি রেক্টেঙ্গেল দিয়ে 5 ফিট কমা 5 ইঞ্চি, আর পুরোটা সিলেক্ট করব। অফসেট নিব ভিতরে 2 ইঞ্চি, অফসেট ভিতরে 2 ইঞ্চি, ভিতরে 2 ইঞ্চি। হ্যাঁ, হয়েছে। এখন কি করবো, রোটেট করব, পুরোটা সিলেক্ট করি আগে, পুরোটা সিলেক্ট করে রোটেট, আর ও লেখে ইন্টার, রোটেট, রোটেট, আর ও লেখে ইন্টার। এখন কি করব, পুরোটা কপি করে শুধু বসাবো, সিলেক্ট করে সিপি, সিপি লেখে ইন্টার, কপি করে বসাবো। মিড পয়েন্ট ত্রিভুজ হবে, যেখানে ত্রিভুজ হবে ওইটাই আর মিড পয়েন্ট। একেবারে সহজ করে দেখালাম, আশা করি এইটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন। এখন এটা ডিলিট করে দেব, এই জানালাটা ডিলিট করে দেই। এখন কি করব, 3 ল্যান্ডিং এর স্টার তৈরি করব, 3 ল্যান্ডিং এর স্টার তৈরি করব। 2 ল্যান্ডিং কিন্তু শেষ, 3 ল্যান্ডিং কালারটা চেঞ্জ করে নেই, অন্য একটা কালার নেই 3 ল্যান্ডিং এর জন্য। প্রথম আর ইসি রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসি রেক্ট্যাঙ্গেল 12 ইঞ্চি কমা 12 ইঞ্চি, সেটা নেব 12 ইঞ্চি কমা 12 ইঞ্চি, ঠিক আছে, 12 ইঞ্চি কমা 12 ইঞ্চি। ও সরি, আবার এটা মুছে দেব, আবার রেক্ট্যাঙ্গেল নেব আর ইসি, হ্যাঁ হয়েছে। এটা আমি কপি করব, 12 ইঞ্চি, এটা থেকে 12 ফিট সিলেক্ট করব, 12 ফিট, সিপি লেখে 12 ফিট, এই 4টে হয়ে গেছে। কি করবো, আবার সিপি লেখে ইন্টার, তারপর 12 ইঞ্চি লেখে ইন্টার, 12 ফিট লেখে ইন্টার, এর লেখে এখন ইন্টার। এই পয়েন্ট থেকে একটা লাইন ড্র করব, এর লেখে ইন্টার, তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন ড্র করব, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন ড্র করব। প্রত্যেকটা এভাবে একটা লাইন ড্র করব। আমার কিন্তু অনেক সময় এরকম হয়, করি একটা বলি আর একটা, আপনারা একটু খেয়াল করবেন, যেটা গ্রহণযোগ্য ওইটা গ্রহণ করবেন, যেটা ভুল ওইটা গ্রহণ করা লাগবে না, ঠিক আছে। এই পর্যন্ত হয়েছে। অফসেট করব, ও লেখে ইন্টার, অফসেট, অফসেটের শর্টকাট কি, ও লেখা ইন্টার, 5 ইঞ্চি লেখা ইন্টার, অফসেট ভেতরে। আবার বলতে সেটা কি করলাম, ও লেখা ইন্টার 5 ইঞ্চি লেখে ভেতরে, অফসেট, ঠিক আছে। আবার অফসেট করবো 3 ফিট 6 ইঞ্চি, ও লেখা ইন্টার 3 ফিট 6 ইঞ্চি, তিনটাই ভেতরে নিব 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি ভেতরে ভেতরে নিব তিনটাই, একইভাবে নিব 3 ফিট 6 ইঞ্চি,
এগুলো কি করবো, ইএক্স এক্সটেন্ড বর্ধিত করবো, ইএক্স বর্ধিত করবো, প্রত্যেকটাই বর্ধিত করবো। বর্ধিত করার শর্টকাট কি, ইএক্স এক্সটেন্ড কমান্ড, ইএক্স এক্সটেন্ড কমান্ড শুধু ক্লিক করবো, ক্লিক করলে একাই কিন্তু হয়ে যাবে, একাই কিন্তু হয়ে গেল। এখন কি করবো, অফসেট 10 ইঞ্চি, 10 ইঞ্চি 5টা নেব, ও লেখা ইন্টার, 10 ইঞ্চি লেখা ইন্টার 5টা নেব, 5টা নেব। আবার বলতেছি কি, ও লেখা ইন্টার, 10 ইঞ্চি লেখা ইন্টার, এভাবে 5টা নেবো, এই জায়গায় থেকে 5টা নেব, 5টা লাইন ড্র করবো। হ্যাঁ, 5টা, 5টা হয়েছে। এখন কি করবো, ট্রিম করে দেবো, যেগুলো বাড়তি অংশগুলো কেটে দেবো, টিআর লেখা ডাবল ইন্টার, একটা ইন্টার না, ডাবল ইন্টার, টিআর লেখা ডাবল ইন্টার, হ্যাঁ কেটে দেবো। এখন এইভাবে একটা করে থেকে বাকিগুলো কেটে দেবো, এইভাবে চারদিকে দিয়ে একই কাজ করবো। চারদিকে একই, টিম করে দেবো। মাঝারটা সিলেক্ট করে ডিলিট করে দেবো, পুরোটা সিলেক্ট করবো, ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো, সিলেক্ট করে ডিলিট। আর কি করবো, বাউন্ডারি কমান্ড নেব, বিও লেখে ইন্টার, বাউন্ডারি কমান্ড, এটা নতুন কমান্ড, নোট করে রাখুন, বিও লেখে ইন্টার, বিও লেখে ইন্টার, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। এখন ও লেখে ইন্টার, 2 ইঞ্চি লেখে ইন্টার, ভেতরে নেব, অফসেট 2 ইঞ্চি ভেতরে, ভেতরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন কি করব, হ্যাশ কমান্ডের কাজ করব, এয়ার কংক্রিট দেবো, এইচ লেখে ইন্টার, হ্যাশ কমান্ডের শর্টকাট কি, এইচ লেখে ইন্টার, তারপরে এয়ার কংক্রিটে চাপ দেবো, প্রত্যেকটি কলমে কলমে বসাবো। হ্যাশ কমান্ড কি, এইচ লেখে ইন্টার, তারপর এয়ার কংক্রিট প্রত্যেকটা কলমে কলমে বসাবো। শেষ। একেবারে পুরোটি সহজ করে বুঝাইলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর চেয়েও মনে হয় আর কেউ সহজ করে বোঝাইতে পারবে না। আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।